শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক নম্বর 1 আমরা পাঠ করে শ্রবণ করব। সুত উবাচ জগৃহে পৌরুষং রূপং ভগবান মহাদিভি সম্ভূতং ষোড়শকলম আদৌ লোক শিশিক্ষয়া। সুত উবাচ জগৃহে পৌরুষং রূপং ভগবান মহদাদিভি সম্ভূতং ষোড়শকলম আদৌ লোক শিশিক্ষয়া। অনুবাদ। শিল সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারের বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চ তন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। সুত গোস্বামী বলছে শৌনক ঋষিদের, সৃষ্টির শুরুতে, আদিতে মানে শুরুতে পরমেশ্বর ভগবান কী করলেন? তার পুরুষ অবতারের বিরাট রূপে নিজেকে প্রকাশ করলেন। পুরুষ অবতার হচ্ছে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, পুরুষ অবতার। এই পুরুষ অবতারে তিনি কি করলেন? মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চ তন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করলেন। তো এখন পঞ্চ তন্মাত্র, অহংকার আর হচ্ছে মহত্তত্ত্ব বা প্রধান যে মহত্তত্ত্ব, যে উপাদানগুলো এক জায়গায় গচ্ছিত থাকে, এক জায়গায় রাখা হয়, সেইটাকে মহত্তত্ত্ব বলে বা প্রধান বলা হয়। আর অহংকার আর হচ্ছে পঞ্চ তন্মাত্র বিষয়, এই যে ইন্দ্রিয়গুলো ভোগ করবে যে বিষয়, সেইগুলো হচ্ছে তন্মাত্র। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলোই আমাদের ইন্দ্রিয়গুলো ভোগ করে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ কী করে? দর্শন করে, রূপ দেখে, তাই না? হ্যাঁ, রূপ। তারপরে হচ্ছে কর্ণ কি করে? শ্রবণ করে। জিহ্বা কি করে? রস আস্বাদন করে। তাই বলছে যে রূপ, রস, গন্ধ কে গ্রহণ করে? নাসিকা। রূপ, রস, গন্ধ, শব্দ, কর্ণ, কান। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, ত্বক। তো এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় 5টা বিষয়কে গ্রহণ করে। হ্যাঁ, পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। আচ্ছা, এখানে তো 16টা বলছে না। আচ্ছা, দেখি তাহলে 5টা তন্মাত্র মানে বিষয়, আর 5টা ইন্দ্রিয় মানে হলো 10টা। 5টা 10টা। এবার হচ্ছে মহত্তত্ত্ব একটা, অহংকার একটা, আর হচ্ছে আমাদের যে হচ্ছে শরীর, তাই না? শরীর হচ্ছে 5টা উপাদান। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাই না? তাহলে এটাকে কি বলছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমকে পঞ্চমহাভূত,
তাই না, পঞ্চমহাভূত। তো এইভাবে ভগবান সৃষ্টির সময় এই 16 তত্ত্ব সৃষ্টি করলেন। তাৎপর্য, ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাংশ বিস্তার করে এই জড়জগতের প্রতিপালন করেন। এই পুরুষাবতার সেই তত্ত্বকেই বিশ্লেষণ করে। পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ। তো এই যে ভগবান কৃষ্ণ বা বাসুদেব হচ্ছে বসুদেবের পুত্র বা নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, সে কি করছে, সর্ব ঐশ্বর্যপূর্ণ তার ক্ষমতা। তো তিনি এই জড়জগৎকে প্রতিপালন করার জন্যে সৃষ্টি করছেন, আর পালন করার জন্যে তিনি নিজেকে বিস্তার করছেন। কারণোদক্ষায় বিষ্ণু, গর্ভোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে। আর হচ্ছে গুণাবতার, গুণাবতার হচ্ছে রজগুণের অবতার ব্রহ্মা সৃষ্টি করছেন, আর তমগুণের অবতার শিব ধ্বংস করছেন, আর সত্যগুণের অবতার হচ্ছে বিষ্ণু পালন করছেন এই সৃষ্টি। তো এখন বিষ্ণু যদিও এই গুণাবতার গুণকে স্বীকার করেছেন, কিন্তু এই বিষ্ণু গুণের মধ্যে নয়, গুণের ত্রিগুণাতীত বিষ্ণু, নির্গুণ। কিন্তু শিব আর ব্রহ্মা হচ্ছে গুণের মধ্যে আছে, রজগুণ তমগুণ। তো এই বাসুদেব বা কৃষ্ণ তিনি হচ্ছেন সর্ব ঐশ্বর্যপূর্ণ। সর্ব ঐশ্বর্য, 6টা ঐশ্বর্য কি আছে? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। সমস্ত ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান অবস্থান করছে, তিনি হচ্ছেন ভগবান, সেই কৃষ্ণ বা বাসুদেব, যে নামই আমরা তাকে ডাকি না কেন। এই 6টা ঐশ্বর্য তার মধ্যে পূর্ণ মাত্রায় আছে। তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং তার অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। তো ভগবানের অংশ ব্রহ্মজ্যোতি, ভগবানকে লাভ করার 3টে রাস্তা বলা হয়েছে পারমার্থিক স্তরে এগিয়ে যাওয়া। 3টে পারমার্থিক স্তরের ভজনা হয় 3টে স্তরে। প্রথম স্তর হচ্ছে ব্রহ্মজ্যোতি, জ্ঞানী বা নিরীশ্বরবাদী, ভগবানের আকার স্বীকার করে না, তারা ব্রহ্মের উপাসনা করে, ভগবানের যে জ্যোতি দেহের সেই জ্যোতির উপাসনা করে, একটা অংশ ভগবানের। আর দ্বিতীয় স্তরে যোগীরা ভগবানের যে পুরুষাবতার হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু, পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন, অনুপরমাণুর ভিতর অবস্থান করছেন, সেই পরমাত্মার ধ্যান করে। তার উপরে যারা আছে তারা হচ্ছে ডাইরেক্ট ভগবানের আরাধনা করে, ভগবানের সেবা করে। তো ওনারা পূর্ণ, যারা ভক্ত ভগবানের আরাধনা করে তারা হচ্ছে পূর্ণ ভগবানের আরাধনা, পূর্ণ ভগবানকে পায়। কিন্তু এরা আংশিক বলে পূর্ণভাবে ভগবানকে পায় না। তাই এখানে বলছে যে তার এই যে একটা ঐশ্বর্য নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মরূপে প্রকাশিত। অর্থাৎ যোগীরা যে পরমাত্মার আরাধনা করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। আদি পরমাত্মা। জড় সৃষ্টিতে 3টি পুরুষ রূপ রয়েছে, যারা কারণোদক্ষায় বিষ্ণু, গর্ভোদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায় বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব। কারণোদক্ষায় বিষ্ণু রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদক্ষায় বিষ্ণু রূপে প্রবিষ্ট হন।
তো এখন এই যে পরমাত্মা আদি আদি পরমাত্মা ভগবান কৃষ্ণ তিনি নিজেকে পুরুষ অবতারে বিস্তার করেছেন। 3টে পুরুষ অবতার হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এখন এই কারণোদকশায়ী বিষ্ণু কি করছে? কারণ সমুদ্রে শয়ন করে আছে, আর ওনার লোমকূপ থেকে নিঃশ্বাস থেকে অনন্ত কোটি বেরোচ্ছে ব্রহ্মাণ্ড। উনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর এই ব্রহ্মাণ্ডগুলো সব শূন্য, ফাঁকা, ভিতরে কিছু নেই, বুদবুদ। তো এই ব্রহ্মাণ্ডগুলোকে পূর্ণ করার জন্যে তিনি আরেকজনকে প্রকাশ করছেন, তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। সেই গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছে এই ব্রহ্মাণ্ডগুলোর ভিতরে প্রবেশ করে এই ব্রহ্মাণ্ডর ভিতরে নিজের শরীরের ঘাম থেকে অর্ধেক পূর্ণ করে সেখানে শয়ন করেছেন। আর এই গর্ভোদকশায়ী বিষ্ণু শয়ন করার পরে ওনার নাভি থেকে একটা পদ্ম সৃষ্টি হয়েছে, সেই পদ্মের উপরে ব্রহ্মার প্রকাশ হয়েছে। তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন। আর এই ব্রহ্মা এই জড়জগতে সব কিছু সৃষ্টি করছেন। আর যখন এই সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা সৃষ্টি করছেন, তখন সেই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি সেগুলোকে পালন করার জন্যে কি হচ্ছে, আরেকজনকে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রকাশ করছেন, যিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। যিনি এই সৃষ্টিকে পালন করছেন, এই জড়জগৎকে পালন করছেন, দেখছেন। আর জড়জগতের যত সমস্যা তিনি সমাধান করছেন। তো এই হলো 3 পুরুষ অবতার। ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড়জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায়। নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। তো এখন এই যে সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টি থাকবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপরে নষ্ট হয়ে যাবে। তো সেই হচ্ছে প্রলয় হয় যখন ব্রহ্মার 100 দিন পূর্ণ হয়, 100 বছর পূর্ণ হয়। 100 বছর পর্যন্ত এই ব্রহ্মাণ্ড থাকে, তারপরে এই ব্রহ্মাণ্ড লয় হয়ে যায়। ব্রহ্মার দিন শেষ, আয়ু শেষ, ব্রহ্মাণ্ড লয় হয়ে গেল। তো এই ব্রহ্মাণ্ডের যে সময়টা, ব্রহ্মার 100 বছর অনেক অনেক বছর। তো সেইটা আমরা জানি যে হচ্ছে ব্রহ্মার একদিন 12 ঘন্টা সমান 70 তেতা দাপর কলি 1000 বার আসবে। ঠিক আছে, 70 তেতা দাপর কলি 1000 বার আসবে ব্রহ্মার 12 ঘন্টায়। আর রাত্রিও তাই 12 ঘন্টা 70 তেতা দাপর কলি 1000 বার আসবে। তো এই হচ্ছে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিনটা কি হলো? 70 তেতা দাপর কলি ইন্টু 1000 ইন্টু 2, তাই না? একদিন হলো। তো ব্রহ্মা এইরকম বাঁচে 100 বছর। তো এখন হিসাব কীরকম দেখুন, যে সত্যযুগের কলিযুগের আয়ু 4,32,000, দাপর যুগের আয়ু 8,64,000, আর তেতা যুগের আয়ু 12,96,000, আর সত্যযুগের আয়ু 17,28,000। তাহলে এই 4টে যুগ যখন একসঙ্গে হবে তখন কি হবে? 4,32,000 প্লাস 8,64,000 প্লাস 12,96,000 প্লাস 17,28,000 ইন্টু 1000 ইন্টু 2, এইটা হলো ব্রহ্মার একদিন। ঠিক আছে, আর এই একদিন হলো এইটা, তারপরে ইন্টু 30 মানে 1 মাস, ইন্টু 12 1 বছর, ইন্টু 100, ব্রহ্মার 100 বছর। এই এত সময়টা এই জড়জগৎ থাকবে। ব্রহ্মা এতদিন বাঁচবে, এতদিন থাকবে, তারপরে লয় হবে। তো এইটা পূর্ণ প্রলয় হয়। তার আগে ব্রহ্মার যে রাত্রি হয়,
সেই রাত্রিতে আংশিক প্রলয় হয়, যখন ব্রহ্মা ঘুমায় তখন একটা প্রলয় হয়। তো সেইটা কম সময়, অর্ধেক, কিন্তু এটা অনেক দিন থাকে, প্রলয় হয়ে যাওয়ার পরে অনেক সৃষ্টি হতে আবার অনেক সময় লাগে। তো এইভাবে ব্রহ্মার 100 বছর বাঁচে, আর এই জড়জগৎ সেইভাবে থাকে বর্তমান। আচ্ছা, একটা নির্দিষ্ট সময়ে তা ধ্বংস হয়ে যায়। নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। নিত্যবদ্ধ জীবেদের স্বতন্ত্রতা বোধ বা অহংকার রয়েছে, যার ফলে ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়, যদিও প্রকৃতপক্ষে কোনো কিছুই ভোগ করার ক্ষমতা তাদের নেই। ভগবানই হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সব কিছু হচ্ছে তার ভোগের বিষয়। তাহলে আমরা দেখছি যে জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, সে সেবা করবে ভগবানের, সেটাই হচ্ছে নিয়ম, সেটাই হচ্ছে বিধি, সেটাই হচ্ছে ধর্ম, যে জীব ভগবানের সেবা করবে। সমস্ত জীবেরই কাজ হচ্ছে ভগবানের সেবা করা। সৃষ্টি এটাই ভগবান করেছেন, যে একমাত্র ভোক্তা হচ্ছে ভগবান। তাই গীতাতে ভগবান বলেছেন, ভোক্তারাং যোগ্য তপসং সর্বলোক মহেশ্বরম। সমস্ত লোকের ঈশ্বর এবং সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান, আর তিনি হচ্ছেন সুহৃদ। ভোক্তারাং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি। সমস্ত জীবেদের যিনি পরম বন্ধু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাই এই তিনটে জিনিস যদি কেউ জানে, তাহলে সে শান্তি লাভ করবে। কি তিনটে জিনিস হলো? সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে কৃষ্ণ, একমাত্র ভোক্তা, আর সমস্ত জীবের সহিত আর সমস্ত লোকের ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ। এইটা যদি কেউ ভালো করে জানতে পারবে, তাহলে সে শান্তি লাভ করবে। তো এখানে জীবেরা ভোগ করতে চায়, সেই জন্যে তারা বদ্ধ হয়ে যায়। তারা যে মুক্ত চিন্ময় সচ্চিদানন্দ তাদের স্বরূপ, তো এই ভোগ করার কারণে তারা ভুলে যায়, তারা নিজেরাই ভোক্তা সাজে। সেই জন্যে তারা ভুলে যায় যে আমরা দাস, সেটা তার চিন্ময় স্বরূপ। সে যখন চিন্ময় স্বরূপ ফিরে পায়, তখন সে ভগবানের শরণাপন্ন হয়, সে তখন আর ভোগ করতে চায় না। কারণ আমি তো দাস, আমি কি করে ভোগ করি প্রভুর জিনিস, তো সেইটা জানে। তো এখানে সেটাই বলছে যে সমস্ত জীবের সমস্ত ভোগের বিষয় হচ্ছে কৃষ্ণ। তাই জীবরা হচ্ছে অধীন ভোক্তা, ভগবানই হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সব কিছু হচ্ছে তার ভোগের বিষয়। আর জীবেরা হচ্ছেন অধীন ভোক্তা। অধীন মানে তার অনুগত, তিনি নিজে ভোগ করতে পারেন না, ভগবান যেটা ভোগ করে মানে কৃপা করে প্রদান করে জীবকে, সেইটা জীব ভোগ করে, তাছাড়া জীব নিজে ভোগ করতে পারে না। কারণ তার স্বরূপ হচ্ছে দাস, সে সেবক প্রভুর জিনিস ভোগ করতে পারে না। আচ্ছা, কিন্তু তাদের স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে নিত্যবদ্ধ জীবেদের প্রবল ভোগ বাসনার উদয় হয়, কারণ সে স্বরূপটা ভুলে গেছে। দাস ভাব ভুলে যাওয়ার ফলে সে ভোগ করতে চায়, আর এই ভোগ করার হচ্ছে ভোগ করার ফলে কি হয়, সে দুঃখ কষ্ট পায়। তো সেটাই হচ্ছে বদ্ধ হওয়ার কারণ জীবেদের। আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার সুযোগও দেওয়া হয়েছে। যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্মান্তরের পর বাসুদেবের চরণারবিন্দে শরণাগত হয়, তারা নিত্যমুক্ত আত্মাদের সঙ্গ প্রভাবে ভগবদ্ধামে প্রবেশ করার অনুমতি লাভ করে। তো এখানে বলছে যে বহু জন্মের পর এই সৌভাগ্যবান ব্যক্তিরা
ভগবানের শরণাগত হওয়ার সুযোগ পায় এবং শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে ভগবত ধামে যায়। সেই কথা গীতাতে ভগবান বলেছেন। বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। তারা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ সেই রকম মহাত্মা পাওয়া। বাসুদেবকে তারা ভগবান জেনে তার সেবা করে। বহু জন্মের পর বাসুদেবের চরণারবিন্দে শরণাগত হন। তারা নিত্য মুক্ত আত্মাদের সঙ্গ প্রভাবে ভগবত ধামে প্রবেশ করার অনুমতি লাভ করে। তো এই আত্মাগুলো হচ্ছে কি, যে ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবানের যে প্রতিনিধি সদ্গুরু তার সান্নিধ্য লাভ করে, আর তার সান্নিধ্য লাভ করার ফলে তারা ভগবত ধামে প্রবেশ যেতে পারে। সেখানে প্রবেশ করার পর এই রকম সৌভাগ্যবান জীবকে আর এই জড় সৃষ্টিতে ফিরে আসতে হয় না। কিন্তু যারা এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না, তারা এই জড়জগতের প্রলয়ের পর মহত্তত্ত্বে লীন হয়ে যায়। তারপর যখন আবার সৃষ্টি হয় তখন তারা মহত্তত্ত্ব থেকে জেগে ওঠে। এই মহত্তত্ত্বের জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি রয়েছে, এমনকি বদ্ধ জীবেরাও এই মহত্তত্ত্বে রয়েছে। এখন কি বলছে, যারা সৌভাগ্যবান তারা বাসুদেবের শরণাগত হয়। বাসুদেবই একমাত্র হচ্ছে আশ্রয়, সেটা জেনে তার শরণাগত হয়। আর শরণাগত হওয়ার ফলে বাসুদেবের কৃপায় তার প্রতিনিধির সান্নিধ্য লাভ করে, সদ্গুরুর সান্নিধ্য লাভ করে তারা ভগবত ধামে পৌঁছায়। আর ভগবত ধামে গেলে তারা আর ফিরে আসে না। ভগবান সেটা বলেছেন গীতায়, যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার সেই ধাম যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। কিন্তু যারা ভগবানের শরণাগত হতে পারে না, বাসুদেবের শরণাগত হয় না, তারা কি করে, এই যে প্রলয় হয়, এই প্রলয়ের পরে তারা প্রলয়ে আবার ভগবানের শরীরে লীন হয়ে যায়। তারপরে আবার যখন সৃষ্টি হয় তখন সেই সৃষ্টির সময় তারা আবার এই জগতে আসে। যেরকমভাবে সে গিয়েছিল প্রলয়ের সময়, সেরকমভাবে আবার ওই রকমভাবেই তার আবার সৃষ্টি হয়ে যায়। সে ভগবত ধামে যেতে পারে না। মৌলিকভাবে এই মহত্তত্ত্বকে 16টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন পঞ্চমহাভূত এবং 11 ইন্দ্রিয়। মহত্তত্ত্ব অনেকটা নির্মল আকাশের মতো, আকাশে মেঘের মতো। তো এখন বলছে যে 16 তত্ত্ব যে আমাদের আগে আমরা আলোচনা করলাম, সেই 16 তত্ত্ব এখানে বলছে যে পঞ্চমহাভূত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চমহাভূত। আর হচ্ছে 11 ইন্দ্রিয়। 11 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 1টা অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টা কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। আর একটা অন্তরিন্দ্রিয় হচ্ছে মন। তাহলে এই নিয়ে 11টা, আর ওই দিকে হলো 5টা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, দিয়ে হলো 16টা তত্ত্ব। আচ্ছা, পঞ্চমহাভূত 11 ইন্দ্রিয়। মহত্তত্ত্ব অনেকটা নির্মল আকাশে মেঘের মতো, চিন্ময় জগতে সর্বত্রই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সব কিছুই চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল। অন্তহীন বিরাট চিদাকাশের এক অংশে, এক কোণে মহত্তত্ত্ব এসে জড়ো হয় এবং যে অংশ মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে বলা হয় জড়জগৎ। জড়জগৎ হচ্ছে অন্ধকারময় জগৎ। এই যে উপাদানগুলো হলো 16টা উপাদান, এই 16 উপাদান ছাড়াও আরও উপাদান আছে, 24-26 উপাদান। তো এই উপাদানগুলো যেখানে এসে এক জায়গায় হয় সেটাকে মহত্তত্ত্ব বলে। তো এই মহত্তত্ত্ব যেখানে এসে এক জায়গায় থাকে সেই জায়গাটা হচ্ছে এই জড়জগৎ, হচ্ছে অন্ধকারময় জগৎ। আর এই মহত্তত্ত্ব থেকেই প্রকাশ হয়ে এই জড়জগৎ পরিচালিত চলছে।
মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত এই অংশটি সমগ্র চিন্ময় জগতের তুলনায় অত্যন্ত নগণ্য, অথচ সেই মহত্তত্ত্বের ভিতরেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তো দেখুন মহত্তত্ত্ব এই পৃথিবী একটা ছোট্ট একটা জায়গা, 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ, 1 ভাগ হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎটা হচ্ছে অন্ধকারময় ছোট্ট একটা জায়গা। তো এখানে আবার এই ছোট্ট জায়গার মধ্যে আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, একটা দুটো নয়, সৃষ্টি হচ্ছেই সবসময় ব্রহ্মাণ্ড, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হয় কারণোদর্শায় বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে, যিনি কেবলমাত্র জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে এই জড়জগৎকে সক্রিয় করেন। এই যে ব্রহ্মাণ্ডগুলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হচ্ছে, সেটা কারণোদর্শায় বিষ্ণু সৃষ্টি করছেন। কারণ সমুদ্রে শুয়ে থেকে তিনি তার গায়ের লোমকূপ থেকে, নিঃশ্বাস থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর তিনি এই সৃষ্টিটা কিভাবে হচ্ছে, জড়জগতের প্রতি দৃষ্টি নিক্ষেপ করার ফলে, দৃষ্টিপাতের ফলে। এই যে মহাতত্ত্ব এক জায়গায় হয়ে আছে, এগুলো ছড়াচ্ছে না, তখন ওই দৃষ্টিপাতের মাধ্যমে এইগুলো আলাদা 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 হয়ে যাচ্ছে, ছড়াচ্ছে। এইভাবে সৃষ্টি হচ্ছে। এই শ্লোকে এইভাবে বলা হয়েছে। কারোর কোনো প্রশ্ন, মন্তব্য? আমরা যা পড়লাম, হ্যাঁ, মানে জড়জগৎ সৃষ্টি হচ্ছে পরে, কিন্তু এই যে উপাদানগুলো এক জায়গায় আছে জড়জগতের এক কোণে, মানে মহত্তত্ত্বের মধ্যে, হ্যাঁ, তো হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। তো এখন হচ্ছে যে 24 তত্ত্বর পরে 25 তত্ত্ব, তারপরে 26 তত্ত্ব, তাই না? তো আমরা দেখি 24 তত্ত্ব, তারপরে 25, তারপরে 26। তো এখন হলো পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভূম হলো, আর হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চকর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, হয়ে গেল 15। তারপরে হচ্ছে অন্তরিন্দ্রিয়, হচ্ছে মন, বুদ্ধি, অহংকার হলো। তাহলে কটা হলো? 15, 18টা, 18 হলো। আচ্ছা, আর হচ্ছে পঞ্চতন্মাত্র বিষয়, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, কটা হলো? 23টা, তাই না? 23টা। আর এই যে 23টা উপাদান যেখানে অবস্থান করছে, সেইটাকে কি বলে? মহত্তত্ত্ব বা অহংকার, মানে মহত্তত্ত্ব বা প্রধান। তাহলে কটা হলো? 24টা হলো, 24 তত্ত্ব। তারপরে এই 24 তত্ত্বের মধ্যে যদি আত্মা না আসে, তাহলে জীব সৃষ্টি, জীব মানে শরীর না পেলে তো কোনো কাজ করতে পারবে না। তাহলে আত্মা আসলো, তাহলে সচল হবে জড়জগৎ। এই আত্মা তো নিজে চলতে পারবে না, আত্মাকে চালাতে গেলে পরমাত্মা দরকার, তাই না? তাহলে আত্মা আসলো 25 তত্ত্ব, পরমাত্মা আসলো 26 তত্ত্ব, বুঝে গেল, তাই না? তাহলে আত্মা আর পরমাত্মা দিয়ে 25, 26 হয়ে গেল, 26 তত্ত্ব, বুঝে গেল? আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? ক্ষীরোদকশায়ী বিষ্ণু, উনি চতুর্ভুজ নারায়ণ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। বিষ্ণুর সাধারণত চতুর্ভুজ। ওটা বিষ্ণু রূপ। তিনজনেই তো বিষ্ণুই শুয়ে আছে, 3জন বিষ্ণুই শুয়ে আছে, বুঝে গেল? নিজেকে বিস্তার করছে, ভাগ করছে, তাই না? হ্যাঁ, বিশেষ কার্য সম্পাদন করার জন্য নিজেকে আলাদা আলাদা হয়েছে, তাই না? যেমন কৃষ্ণ একই, তাই না? এখন কৃষ্ণ গোপীদের কাছে না নৃত্য করবে, তো গোপীরা সব চাইছে আমার কাছে আসুক, তাই না?
তো কি একা কৃষ্ণ ও রাধারানীর কাছেও আছে, আবার সব গোপীদের পাশেও আছে, তাই না? একাই, সেই রকম বিষ্ণু একাই, কিন্তু বিশেষ কার্য সম্পাদন করার জন্য তিনি ভাগ হয়েছে। এটা আবার ভাগবতমে দ্বিতীয় অধ্যায়ে আরো বিশ্লেষণ করা আছে সুন্দর করে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে ভাগ করা হয়েছে ওই সব, এটা যদি একটু জটিল, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আরো ভালো করে ওটা বিশ্লেষণ আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন, মন্তব্য? তাহলে আমরা পরেরটা চলে যাই, ঠিক আছে?